अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال تعالى إن أكرمكم عند الله أتقاكم وقال رسول الله صلى الله عليه وسلم انظر في الدنيا إلى من أسفل منكم وقال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মহব্বত করে আল্লাহ পাকের হুকুম মানার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিবর্তন করার মতো কিছু আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আবারও শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, বেশ অনেক জুমা থেকে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই ধারাবাহিকতায় আজকেও আলোচনা হবে ইনশাআল্লাহ। সেই বিষয়টা হচ্ছে আমরা কেন দিন ধর্মের উপর চলতে পারি না, কি বাধা, এর থেকে পরিত্রাণের উপায় কি। আমরা বেশ কয়েকটা কারণ বলেছিলাম যে আমরা দিনের পথে চলতে পারি না, ধর্মকর্ম মেনে পুরাপুরি চলতে পারি না। এর অনেক কয়টা কারণ হইতে পারে, অনেকগুলো কারণ আপনাদের সম্মুখে তুলে ধরেছি, শেষে তার থেকে মুক্তির উপায়ও তুলে ধরেছি। এক নাম্বার বলেছিলাম যে আমরা দিন ধর্মের উপর চলতে পারি না, তার কারণ হলো শয়তানের ওয়াসওয়াসা এবং মনের রোগ।
এই কারণে আমরা দিন ধর্ম থেকে পিছিয়ে থাকি। 2 নাম্বার হলো পরিবেশের কারণে, পরিবেশ খারাপ হওয়ার কারণে বা খারাপ মানুষের সাথে থাকার কারণে দিন ধর্মের উপর চলতে পারি না। এ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে আলোচনা হয়েছে, লম্বা আলোচনা। 3 নাম্বার বলেছিলাম যে আমি দিনের উপর চলাকে আমার জন্য, আমার সন্তানদের জন্য, আমার পরিবারের জন্য সম্মানের মনে করি না, মর্যাদার মনে করি না। এর থেকে পরিত্রাণের কি উপায় সে সম্পর্কে আলোচনা করেছিলাম। 4 নাম্বার আলোচনা করেছিলাম আমরা দিনের উপর চলতে পারি না, তার আরেকটা কারণ হলো হুব্বে মাল, সম্পদের মোহ আর সম্পদের মহাব্বতের কারণে দিনের পথে আমরা চলতে পারি না। এ সম্পর্কে বেশ আলোচনা হয়েছে। অল্প কিছু আলোচনা করে আজকে এই বিষয়টা শেষ করব, সামনে আগাবো। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে গত জুমাতে সম্পদের লোভ আসে 3 কারণে। সম্পদের লোভ আসে 3 কারণে। একটা কারণ হলো অপব্যয়, আর একটা কারণ হলো বেশি সম্পদওয়ালাদের সাথে ওঠা বসা, আর একটা কারণ হলো নিজের চেয়ে বেশি সম্পদ যাদের আছে তাদের দিকে বেশি খেয়াল করা। এই 3 কারণে সম্পদের লোভ আসে। শেষে যে কারণটা বললাম সেই কারণটা আগে শুরু করছি, যে নিজের চেয়ে উপরের দিকে যখন মানুষ তাকায় তখন সেই বিষয়ে প্রতিযোগিতার একটা মনোভাব দিলের মধ্যে সৃষ্টি হয়। যে লাইনেই হোক না কেন, চাই দুনিয়াবি লাইনে হোক বা পরকালীন বিষয়ে হোক, যে লাইনে, যে বিষয়ে, যে ব্যাপারে মানুষ উপরের দিকে তাকাবে, নিজের চেয়ে উপরের দিকে তাকাবে, সেই বিষয়ে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে। যদি কোনো ভাই বা আমরা কেউ আমার চেয়ে বেশি সম্পদওয়ালাকে, তার দিকে যদি আমরা তাকাই, তাহলে সম্পদ বাড়ানোর একটা স্পৃহা মনের ভিতরে জাগ্রত হবে। অমুকের তো বাড়ি আছে, গাড়ি আছে, কয়েকটা বাড়ি, কয়েকটা গাড়ি, অনেক সম্পদের মালিক, ব্যাংক ব্যালেন্স আছে, অনেক কিছুই করেছে। এগুলো যখন দেখব তখন নিজের মনের ভিতরেও একটা কামনা বাসনা সৃষ্টি হওয়া স্বাভাবিক, যে আমারও একটা বাড়ি হওয়া দরকার, আমার একটা গাড়ি হওয়া দরকার, আমারও ব্যাংক ব্যালেন্স হওয়া দরকার। এরকম প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। আবার দেখা যায় যে আমরা মুসলমান যারা আছে, অনেক সময় নজর আসে কাফের মুশরিকদের দিকে, ইহুদি খ্রিস্টানদের দিকে। আজকে সারা বিশ্বে জরিপ করলে দেখা যাবে ইহুদি খ্রিস্টানদের টাকা অনেক বেশি। তারা দেখা যায় বাহ্যিক সুখ শান্তিতে আছে, মনে হয় অনেক টাকা পয়সা, অনেক গাড়ি বাড়ি, অনেক কিছুই আছে। তারা অনেক সাহায্য করে বিভিন্ন রাষ্ট্রে, তাদের স্বার্থ পূরণের জন্য হলেও। এত টাকা কোথায় থেকে পায়, এত টাকা কিভাবে আসে, তাদের এত সম্পদ, এগুলো একটা চিন্তা আসে। তখন মনে হয় যে আমরা মুসলমান, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহর হুকুম মোতাবেক চলার মোটামুটি চেষ্টা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলারও চেষ্টা করি। এরপরেও দেখা যায় আমরা অনেক অভাবী তাদের চেয়ে। তারা অনেক সুখী মনে হয়, অনেক টাকা পয়সার সম্পদের অধিকারী, তো আমরা হতে পারি না। অথচ বিষয়টা কেন যেন উল্টা মনে হয়, যে কাফের মুশরিক তারা আল্লাহর হুকুমই মানে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ধারে কাছেও নাই তারা, আর আমরা মোটামুটি চেষ্টা করি তাদের চেয়ে তো বেশি। আল্লাহর হুকুম মানার চেষ্টা করি, রাসূলের তরিকা মতো চলার চেষ্টা করি, তুলনামূলক তাদের চেয়ে অনেক বেশি। তারপরেও আমাদের ধন সম্পদ কেন কম? আমাদের দেখা যায় পৃথিবীর মধ্যে আমাদের মর্যাদা অনেক কম, এমনটি কেন? স্বাভাবিক প্রশ্ন জাগা মনের ভিতরে, এটা স্বাভাবিক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এমন একটা প্রশ্ন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে ধরেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাটে শুয়ে আছে, খাটের উপরে চাদর বিছানো ছিল না। তখন তো জিনিসপত্রের অনেক অভাব ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তো একেবারেই সাদাসিধে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন একটা খাটের মধ্যে, সেই খাটের চাদরও নেই, খালি খাটের উপর শুয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু খাটের মধ্যে শুয়ে থাকার কারণে দেহ মোবারকে দাগ পড়ে গেছে। আমাদের দেশে চাটাইয়ের ব্যবহার আছে, এখনো কোথাও পাওয়া যায়। তো চাটাইয়ের মধ্যে অনেক সময় দেখা যায় গ্রামের মানুষ আমরা অনেক সময় শুয়ে থাকতাম, কিছুক্ষণ শুয়ে থাকার পরে শরীরে দাগ লেগে যেত, চাটাইয়ের যে দাগগুলো সেই দাগগুলো লেগে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাগ লেগে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক দেখে কেঁদে ফেললেন, আর রাসূলকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, আপনি তো সর্বশেষ নবী, আপনি তো দুজাহানের সর্দার, দুজাহানের নেতা, আপনার এই করুণ অবস্থা আর আমাদের মুসলমানদের এই বেহাল অবস্থা, অথচ কাফের মুশরিকরা, রোম সম্রাট, পারস্য সম্রাট, কত কাফেররা, কত মুশরিক, আল্লাহর কত খোদাদ্রোহী, আল্লাহর কত বিদ্রোহী কারী বান্দা আছে, তারা কত সুখে, তাদের কত সম্পদ, তারা কত ঐশ্বর্যের মালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলো কেঁদে কেঁদে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া। বুখারী মুসলিম শরীফের riwayat। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, এরা তো এমন সম্প্রদায়, কাফের মুশরিক, পারস্য সম্রাট বলো, রোম সম্রাট বলো, কাফের মুশরিক বলো, এরা এমন সম্প্রদায় যাদেরকে দুনিয়াতেই দেওয়া হবে, যা দেওয়ার দুনিয়াতেই দেওয়া হবে, তাদের জন্য পরকালে কিছুই নাই। কাফের মুশরিক তারা। তো আল্লাহ পাক বড় ইনসাফগার, আল্লাহ তো ন্যায়পরায়ণশীল, আল্লাহ কারোর উপর জুলুম করেন না, কোন জাতির উপর আল্লাহ তাআলা জুলুম করেন না। তো যে জাতিকে শুধু দুনিয়াতেই দেওয়া হবে, পরকালে তাদের জন্য কিছুই নেই, তো সেই জাতি তো অবশ্যই ইনসাফের কথা যে তারা যা পাওয়ার দুনিয়াতেই পেয়ে যাবে, পরকালে তো তাদের নাই। আর ব্যতিক্রম হলো মুমিন মুসলমান, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সামান্য পরিমাণ দান করবেন, পরকালে তাদেরকে আল্লাহ তাআলা বড় সুখময় শান্তিময় জীবন দান করবেন। ওমর, যারা দুনিয়া চায়, আল্লাহ তো এই কথা কোরআনে বলে দিচ্ছেন, যারা দুনিয়া চায় তাদেরকে শুধু দুনিয়াই দেওয়া হয়, আর যারা পরকাল চায় তাদেরকে দুনিয়াতেও কিছু দেওয়া হয়, পরকালে তো আল্লাহ তাআলা অজস্র দান করবেন। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ বলেন, যারা দুনিয়াতে চায়, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্মান, দুনিয়ার সুখ্যাতি, দুনিয়ার চাকচিক্যময় জীবন যারা চায়, আল্লাহ তাদেরকে শুধু দুনিয়াতেই দান করে, পরকালে তাদের জন্য কোনো অংশ হবে না। আর যারা আখিরাত চায়, আল্লাহ তাদেরকে আখিরাত তো দেবেনই, পর্যাপ্ত পরিমাণ, যথেষ্ট পরিমাণ, চাওয়ার চেয়ে বেশি দিবেন আল্লাহ তাআলা, কিন্তু দুনিয়াতেও তাদেরকে সামান্য কিছু দেওয়া হয়। আল্লাহু আকবার কাবীরা। তো দুনিয়ার এই যে সম্পদ, উপার্জন করা নিষেধ না, এই আলোচনা কিন্তু গত জুমায় হয়েছে কিছুটা। উপার্জন করা কিন্তু নিষেধ নয়, সম্পদ বেশি হওয়াটাও নিষেধ নয়, খারাপ নয়, যদি সম্পদের হক আদায় করা হয়। সম্পদের যদি হক আদায় করা,
আল্লাহ এবং রসুলের নির্দেশনা মোতাবেক যদি সম্পদ খরচ হয়, বৈধ কাজে, ভালো কাজে, নেকের কাজে যদি খরচ হয়, তো সম্পদ যত বাড়বে, তার খরচ যত নেকের কাজে হবে, এই সম্পদ তার তত বেশি কল্যাণ বয়ে আনবে। যদি এর ব্যতিক্রম হয়ে যায় যে সম্পদ অনেক উপার্জন হচ্ছে কিন্তু তার হক আদায় করা হচ্ছে না, তাহলেই হলো সম্পদ নিন্দনীয় এবং তার জন্য ক্ষতিকারক হবে। তো আমরা আমাদের সন্তানদের জন্য, আমাদের বিবি বাচ্চার জন্য যা কিছু উপার্জন করি, সেটার প্রথম একটা শর্ত হলো সওয়াবের জন্য, এবং এই সম্পদ কল্যাণ বয়ে আনুক এই জন্য 1 নাম্বার শর্ত হলো নিয়তকে সহি করতে হবে। নিয়তকে সহি করতে হবে যে আমি কি নিয়তে সম্পদ উপার্জন করতেছি। নিয়ত সহি করতে হবে কিভাবে? এভাবে যে আমি যে সম্পদ উপার্জন করব, উপার্জন করা হালাল রিজিক উপার্জন করা একটা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যেটা উল্লেখ করেছি গত জুমাতে, হালাল রিজিক উপার্জন করা ফরজ। সেই হিসাবে ফরজ আদায়ের জন্য আমি রিজিক অন্বেষণ করছি। আর আমার অধীনস্থ যারা আছে, আমার বিবি, আমার সন্তানাদি, বাবা মা, যদি বাবা মা আমার মধ্যে থাকে, বা আমার যদি বাবা মা বেঁচে থাকে, আমার তো দায়িত্ব। সেই হিসাবে এই যে বাবা মার ভরণ পোষণ, সন্তানের ভরণ পোষণ এবং স্ত্রীর ভরণ পোষণ, এভাবে আমার অধীনস্থ আরো কেউ থাকতে পারে, তাদের এই ভরণ পোষণের জন্য, তাদের ভরণ পোষণ করা আমার দায়িত্ব, ফরজ। যেমনটি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এমনটি আমার ভরণ পোষণটাও ফরজ। এই ভরণ পোষণের লক্ষ্যে আমি সম্পদ উপার্জন করতেছি, এবং আমার অধীনস্থ যারা খাচ্ছে, আমার অর্থ সম্পদে যারা লালিত পালিত হচ্ছে, এরা যে লালিত পালিত হচ্ছে, এরা বড় হয়ে বা এরা এখন থেকেও যে ইবাদত করতেছে, এই উপার্জিত সম্পদ দ্বারা যে রক্ত তৈরি হচ্ছে, তাদের শারীরিক বৃদ্ধি হচ্ছে, মানসিক বৃদ্ধি হচ্ছে, এই সবগুলোর সওয়াবের জন্য আমি সম্পদ উপার্জন করতেছি। আসলে বাস্তবতা তো এইটাই, এজন্যই সম্পদ উপার্জন করি, কিন্তু নিয়ত থাকে না। এটা নিয়ত হয়তো শুধু সন্তানাদি ভালোভাবে চলতে পারবে, এটাই নিয়ত। সওয়াবের নিয়ত খুব কম থাকে। আপনাদের থাকতে পারে, আমার মাঝে মাঝে আমিও নিয়ত পরিবর্তন করি। নিয়ত পরিবর্তন করতে হয় মাঝে মাঝে, নিয়ত বারবারই একটু পরিবর্তন করা লাগে, দেখা লাগে। সকাল বিকালে একটু যদি খোঁজ খবর নেওয়া হয় যে তুমি যে সম্পদ উপার্জন করতেছো, কি নিয়ত তোমার, নিজেকে নিজে জিজ্ঞাসা। ইস্তাফতি কলবাক, তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, অন্তর সঠিক কথাটা তোমাকে বলে যাবে। অন্তর সবচেয়ে বড় মুফতি। প্রত্যেকের অন্তরকে জিজ্ঞাসা করলে যে তুমি এই কাজ কি জন্য করছো, অন্তর যতটা সুন্দর বলে দেবে, অন্য কেউ এতটা সুন্দর বলে দিতে পারবে না। মুখের ভাষা আর অন্তরের ভাষা অনেক সময় ভিন্ন হয়ে যাবে। তো এজন্য নিয়তকে প্রথমে ঠিক করা, যে সম্পদ কেন উপার্জন করতেছি। সম্পদ উপার্জন করতেছি আমি আমার দায়িত্ব আদায়ের জন্য, সওয়াবের জন্য। যারা খাবে তারা ইবাদত করবে, তারা মালিকের হুকুম মতো চলবে, বৈধ কামাই উপার্জন করবে, বাস আমি একটা সওয়াব পাবো। সওয়াবের জন্য আমি এটা করতেছি, আমার দায়িত্ববোধ থেকে। তাহলে সম্পদ কি উপার্জন কম হবে নাকি? এই নিয়ত যদি কেউ করে, তাহলে সম্পদ উপার্জন কম হবে? আগে যা হয়েছে তাই তো হবে। বরং নিয়ত সহি হওয়ার কারণে বেশি হতে পারে, এই সবটা সে পাবে। তাহলে একটা হলো সম্পদ উপার্জন হলো, 2 নাম্বার নিয়তের কারণে সওয়াব হলো। যে সম্পদ উপার্জন করা বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে দুনিয়া, কিন্তু নিয়ত সহি হওয়ার কারণে এই দুনিয়াটাও মুমিনের জন্য আখিরাত হয়ে গেল। 10 ঘন্টা যদি সম্পদ ব্যয়ের পিছনে খরচ করে, 10 ঘন্টা, এই 10টা ঘন্টা নিয়ত সহি হওয়ার কারণে ইবাদতে কেটে গেল, শুধু নিয়তের পরিবর্তন। বুখারী শরীফে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমাল, মানুষের কাজকর্ম, এগুলো নিয়তের উপর নির্ভর করে। মানুষের আমালের সওয়াব, মানুষের আমলের ফল,
এগুলো নিয়তের উপর নির্ভর করে। নিয়ত যদি সঠিক হয় ফল ভালো হয়। সওয়াবের নিয়ত করলে সওয়াব হবে, গুনাহের নিয়ত করলে গুনাহ হবে। তো বলতেছিলাম যে 1 নাম্বার হলো সম্পদ উপার্জনের ক্ষেত্রে নিয়তকে সহি করতে হবে। 2 নাম্বার হলো সম্পদ উপার্জন করার ক্ষেত্রে আমার তরিকাটা সহি হতে হবে। আমি যে সম্পদ উপার্জন করব, কিভাবে উপার্জন করব, তরিকাটা, পদ্ধতিটা সহি হতে হবে। হারাম পদ্ধতিতে উপার্জন হলে এইটা নিয়ত যত বিশুদ্ধই হোক, পদ্ধতি এবং তরিকাটা হারাম হওয়ার ফলে নিয়ত বিশুদ্ধ হলেও তার সওয়াব হবে না, গুনাহ হবে। এইজন্য কামায়ের পদ্ধতি তরিকাটা বিশুদ্ধ হয়। তো যখন নিয়ত সহি হবে এবং কামায়ের তরিকা পদ্ধতি সহি হবে, তখন এই সম্পদ তার জন্য দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণ বয়ে আনবে। নিয়ত অথবা কামায়ের পদ্ধতির কোনো একটা যদি সমস্যা থাকে কোন একটার মধ্যে, তাহলে তার এই সম্পদ উপার্জনটা দুনিয়াতেও যেমন ক্ষতি বয়ে আনবে, পরকালেও তার জন্য শাস্তি নিয়ে আসবে এই সম্পদ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যেমন নাকি ফরজ নামাজের হিসাব হবে, তেমনি সম্পদেরও হিসাব হবে। তেমন ভাবে যাকে আল্লাহ তাআলা ইলম দান করছেন, এই ইলমেরও হিসাব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু কদামা আবদি ইয়াউমাল কিয়ামা, লা তাজালু কদামা আবদি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা আন আরবাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 4টা প্রশ্ন করা হবে। এই 4টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ একটা কদমে উঠাতে পারবে না। 1 নাম্বার, আন উমরিহি ফীমা আফনাহু, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো, ভালো না মন্দ কাজে, আল্লাহকে সন্তুষ্ট করার কাজে না আল্লাহকে অসন্তুষ্ট করার কাজে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে, এইভাবে জীবনের হিসাব নেওয়া হবে। 1 নাম্বার হিসাব, আন উমরিহি ফীমা আফনাহু, যে তোমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো, এই 1 নাম্বার হিসাব। লা তাজালু কদামা আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন 4টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একটা কদমও কেউ নড়াতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হলো এই যে জীবনকে কোন কাজে খরচ করেছো, মালিকের সন্তুষ্টির কাজে না অসন্তুষ্টির কাজে। 2 নাম্বার প্রশ্ন, আন শাবাবিহি ফীমা আবলাহু, 2 নাম্বার প্রশ্ন হবে তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছো, যৌবনকে কোন কাজে ব্যয় করেছো। আন শাবাবিহি ফীমা আবলাহু। আপনারা সকলে শিক্ষিত মানুষ, অবশ্যই একটা প্রশ্ন জাগার কথা, হুজুর জীবনকে কোন কাজে ব্যয় করেছো, এই কথা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় প্রশ্ন করবেন যৌবনকে কোন কাজে ব্যয় করেছো। হাদিসের আলোকে কথা, তো জীবনের মধ্যে তো যৌবনও আছে, কি বলেন? জীবন তো পুরাটাই, একেবারে শিশু থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত পুরাটাই তো জীবন। তো এর মধ্যে তো যৌবন কালও তো আছে। তো জীবনের প্রশ্ন হলে তো যৌবনও এসে গেছে, দ্বিতীয়বার যৌবনের আলাদা করে প্রশ্ন করার কি প্রশ্ন, কারণ প্রশ্ন আসে কি? আল্লাহ রাব্বুল ইজ্জত বিশেষভাবে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন এই কারণে যে যৌবনেই অনেক
নেকের কাজ করা যায়, যৌবনেই অনেক গুনাহের কাজও করা যায়। আর যৌবনেও মানুষ যৌবনকালীন সময়ে মানুষ বেশি ইচ্ছা থাকলে বেশি নেকের কাজ করতে পারে, আর যৌবনেই বেশি গুনাহের কাজ করতে পারে। এজন্য আল্লাহ তাআলা বিশেষভাবে যৌবনের হিসাব নেবেন যে তোমার যৌবন কালকে তুমি কোন কাজে ব্যয় করেছো। এজন্য যুবক ভাই তোমরা যারা আছো, নিয়ত করো যে আমার এই প্রশ্নের উত্তর যাতে আমি মালিকের কাছে দিতে পারি, সেই জন্য আমি আজ থেকে পণ করলাম আমার যৌবনটাকে আমি মালিকের সন্তুষ্টি মোতাবেক কাটাবো। এক্ষেত্রে স্কুলে যদি কোনো যুবক পড়ে, কলেজে যদি কোনো যুবক পড়ে, অথবা মাদ্রাসায় পড়ে, যেখানেই পড়ুক না কেন, যে বিষয় নিয়েই পড়ুক না কেন, তাকে তো কোনো বাধা এখনো হয় না, আলহামদুলিল্লাহ হবে না, আশা করি অনেকেই বেঁচে থাকতেছে, তো তার তো কোনো সমস্যা তেমন হবে না। আমি মনে করি একটু কষ্ট হবে, মুজাহাদা হবে, যে স্কুল কলেজে গিয়ে অনেক নারী সেখানে থাকে, যুবক হিসাবে স্বাভাবিকভাবে তাদের মনের কিছুটা কষ্ট হবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে প্রতিদানও দিবেন ওইরকম বড়। যে আমলের মধ্যে কষ্ট বেশি হয় সেই আমলের প্রতিদানও তত বড় হয়। ফজরের নামাজ যদি গরমের সময় পড়ে, গরমের সময় তো উপরে ফ্যান চলে, অনেক মসজিদে এসি চলে, তো সেই ক্ষেত্রে যতটা আরামে পড়া যায় শীতের সময় কিন্তু অতটা আরাম না, অনেক কষ্ট হয়। সকলের বাড়িতে তো আর গরম পানির ব্যবস্থা নাই। অনেকে আমরা দেখা যাবে শতকরা আমার খেয়াল আর কি, আমি তো জামালপুর শহরে নতুন, তা আমার মনে হয় যে হয় 50% বেশি হয় কিনা যে তারা ঠান্ডা পানিতেই ওযু করে। তো ঠান্ডা পানিতে ওযু করে যখন ফজরের নামাজ পড়ে তার কিন্তু একটু কষ্ট হয়, গরমের চেয়ে অনেক কষ্ট হয়। তো এই যে ঠান্ডা পানিতে সে ওযু করলো, আর এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়লো, গরমের সময়ের ফজর আর শীতের সময়ের ফজরের সওয়াবে অনেক ব্যবধান হবে। যতটুকু কষ্ট বেশি হয়েছে ততটুকু সওয়াবও বেশি হবে। ঠিক একজন যুবক তার সামনে পেছনে ডানে বামে গুনাহের আসবাব, নারীরা সেখানে ঘোরাফেরা করে, সেই সময় যদি যুবক তার চোখটাকে হেফাজত করে কত কষ্ট হবে, কত কষ্ট হবে যুবক হিসেবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তার এই বেশি কষ্টের কারণে তার অন্তরের প্রতি এমন এক আলো, একটা নূর দান করবে যে যুবক ওই গুনাহ থেকে বেঁচে থেকে নিজের জীবনটাকে বড় সার্থক মনে করবে, আর আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করবে, আল্লাহ তুমি যে কত বড় দয়ালু, কত বড় মেহেরবান, আমাকে এই পরিবেশে বাঁচিয়ে রাখছো, তোমার এটা দয়া। এই মজা তো তারাই পাবে যারা বেঁচে থাকে। আল্লাহু আকবার কাবীর। আল্লাহর এক ওলি ছিল অনেক বড়, মারা গেছে, পাকিস্তানের এক আলেম। পাকিস্তানের আলেম মনে করলে আবার অন্য কিছু মনে করেন নাকি? আলেম তো আলেম। পাকিস্তানের এক আলেম মারা গেছে, অনেক বড় ওলি ছিলেন, অনেক বড় ওলি। উনি বলেন যে হাটে বাজারে, তারপরে স্টেশনে, এই জায়গাগুলোতে তো বেশি নূর তৈরি হয় অন্তরের মধ্যে। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে নূর, একটা আলো, একটা হেদায়েতের নূর, যে নূর দিয়ে ভালো মন্দ পার্থক্য করতে পারে। এই আল্লাহর ওলি বলেন যে হাটে বাজারে, স্কুল কলেজে, স্টেশনে, এই জায়গাগুলোতে বেশি নূর বিক্রি হয়। তো আমি এক সফরে ছিলাম ঝালকাঠিতে। এই সফরে থাকা অবস্থায় আমার সাথে আমার এক চাচা ছিলেন। তো চাচা আর আমরা এভাবে চলতাম যে মনে হয় বন্ধু। আমার বিকাশে একটু সমস্যা হলো, এজন্য ওই ঝালকাঠি শহর থেকে বরিশাল জেলা সেটাই কাছে বেশি হয়।
না, আমরা একেবারে বরিশাল জেলার শেষ প্রান্তে, আর ঝালুকাটের একেবারে ওটাও শেষ প্রান্তে, মানে মাঝখানে শুধু একটা নদী, এই পাশে ঝালুকাটি আর এই পাশে হলো বরিশাল। দপদপিয়া ইউনিয়ন বলে, সেখানে ছিলাম। তো আমার বিকাশ নাম্বার একটু সমস্যা হলো, টাকা উঠাইতে সমস্যা, এর জন্য বললাম যে চাচা চলেন একটু এতে যাই। চাচা বললো যে ভাতিজা, যে জায়গায় নিয়ে আসলা, যা কিছু অর্জন করলাম, এটা তো বেরিয়ে হয়ে যাবে, বরিশাল শহর সেখানে। তো আমি চাচারে বললাম যে চাচা, এখানে যা অর্জন করছি তা মজবুত হবে, এটা আরো নূর পয়দা হবে। চাচারে তো ওইরকম জোরে কইলাম না, আপনাদেরকে বলার জন্য ওরে বলতেছি, চাচা নূর পয়দা হবে এখানে, আরো ভালো হবে, মজবুত হবে যা অর্জন করছে। কয় এটা কি বলো তুমি, নূর পয়দা হবে এখানে? বললাম যে চাচা, অমুক আল্লাহর ওলি বলেছেন যে হাটে বাজারে স্কুল কলেজে স্টেশনে এই জায়গাগুলোতে নূর বিক্রি হয়, এই জায়গাতে নূর তৈরি হয়। কয় ভাতিজা বুঝলাম না কথাটা। বললাম চাচা, এইখানে এই জায়গাগুলোতে চোখের হেফাজত করা বড় কঠিন। এইখানে যদি কেউ চোখের হেফাজত করে, ওই আল্লাহর ওলি বলেছেন এবং কোরআন হাদিসে পাওয়া যায় যে তার দিলের মধ্যে এমন একটা নূর, একটা আলো আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন যে সে এই আলো দিয়ে ইবাদত করবে আর খালি মজাই পাইতে থাকবে। তখন বলেন, হ্যাঁ ভাতিজা ঠিক কথা বলছেন। তো এই হলো আমাদের অনেক যুবক ভাই আছে যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, এদের মধ্যেও টুপি দাড়িওয়ালা অনেক যুবক থাকে। আমি এবার আশেক মাহমুদ কলেজে একাডেমিক ভবনে পরীক্ষা হচ্ছে, হাঁটতে গেছে। ওই দিন হাঁটতে একটু দেরি করে বের হয়েছে, 9টার দিক দিয়ে হবে, 8:30 9টা। তখন খালি তাকায়া থাকতেছি যে যতগুলো যাচ্ছে এর মধ্যে 1-2টা টুপিওয়ালা পাওয়া যাচ্ছে কিনা। অনেকে আবার টুপি পরে, কিন্তু ওই সময় আবার পরীক্ষার সময় যা টুপি পরে না। তো বললাম যে দাড়িওয়ালা কয়জন আছে? ওই সময় দেখি আর বলি আল্লাহু আকবার, কত কুরবানি! যেখানে শতকরা 95 বললেও বেশি হবে না, 95 জনই ব্যতিক্রম ধর্মী, আর সেই পরিবেশের মধ্যে 4-5 জন ছেলে সে টুপি দাড়ি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, একই ক্লাসের ছাত্র, একই ক্লাসের ছাত্রী। তো কতটা কুরবানি তার, কত কুরবানি তার, কত ত্যাগ তার! একে জান্নাত আল্লাহ দিবে না, কাকে দিবে? বাস্তবতা তো আসলে কঠিন। আল্লাহু আকবার। আমার এরকম অনেক যুবক ভাই এখনো আছে যারা এই রকম পরিস্থিতিতেও নিজেকে কন্ট্রোল করে চলতেছে। আল্লাহ তাদেরকে দিয়ে এমন এমন কাজ নেয়, তারা এমন ইঞ্জিনিয়ার হয়, তারা এমন ডাক্তার হয়, তারা এমন কর্মী হয় যে দেশের মধ্যে তাদের দিয়ে 2-1টা জায়গায় যদি শান্তি ভাবে চলে, ওই তাদের দ্বারাই চলে। অনেক যুবক এরকম আছে যাদের পড়ালেখা শেষ হয়েছে আমার এই মসজিদে। অনেকে আমার সাথে পরামর্শ করে, হুজুর এইভাবে চাকরি নেওয়া কি জায়েজ হবে? এইভাবে করাটা কি কেমন হবে হুজুর? এইভাবে কি করতে পারি হুজুর? মানে তাদের এতটাই ভয় যে হুজুর হারামের মধ্যে পড়ে যাই কিনা, হুজুর না খেয়ে থাকবো তাও এইভাবে চাকরি নেব না, বা এই চাকরি নেব না। কি আজীব! আল্লাহ তাকে কি বুঝতেই দান করছেন যে সে স্কুল কলেজের ছাত্র, সে জিজ্ঞাসা করে যে হুজুর এটা কি আমার জন্য জায়েজ হবে? আমার জন্য যদি জায়েজ না হয় সে চাকরি আমি নেব না। অনেক যুবক এখানে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে এই জায়েজ হবে না বিধায় সেই চাকরি বাদ দিয়ে ছোটখাটো চাকরি করে সে, অথচ তার বাড়ির অবস্থা বেশি ভালো না। আল্লাহ তাকে জান্নাত দিবে না, কাকে দিবে? এত কষ্ট। তো বলতেছিলাম আমরা দিন থেকে সরে যাই একটা কারণ, সম্পদের লোভ। সম্পদের লোভের কারণে আমরা দিন থেকে সরে যাই, এটা একটা কারণ। অথচ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবীর
সব সম্পদ যদি একত্রিত করা হয়, তাহলে এই সব সম্পদ আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে একটা মশার দানা পরিমাণও দাম রাখে না, মূল্য রাখে না। যদি একটা মশার দানা পরিমাণ দাম হতো এই পৃথিবীর সব সম্পদের, তাহলে আল্লাহ কোন কাফেরকে এক ঢোক পানিও পান করাইতেন না। সম্পদের দাম আল্লাহ তাআলার কাছে নাই, তবে ওই সম্পদটাই দামি হবে যে সম্পদটা মালিক আল্লাহর সন্তুষ্টের রাহে খরচ। আল্লাহ পাক বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আখিরাতের তুলনায় এই দুনিয়ার যে সম্পদ, এগুলো একেবারে নগণ্য, সামান্য মাত্র। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দরিদ্রতা চেয়ে নিছেন, যে স্বাচ্ছন্দ্যের জীবন এবং খুব অর্থ সম্পদের জীবনের চেয়ে, প্রাচুর্যের জীবনের চেয়ে দরিদ্রতার জীবন অনেক ভালো। আল্লাহ পাকের নবী এভাবে দোয়া করছেন, আল্লাহুম্মা আহজিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে তুমি গরিব অবস্থায় দুনিয়াতে বাঁচিয়ে রাখো, আর যেদিন আমাকে নিয়ে যাবে সেদিন আমাকে গরিব অবস্থায় মৃত্যু দান করো, আর আমাকে হাসরের দিন যখন উঠাবা তখন গরিব মিসকিনদের সাথে উঠাবা। সুবহানাল্লাহ, কি নবী! আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর নবী বলেন, হে আল্লাহ, মিসকিন অবস্থায় আমাকে বাঁচায় রাখ, গরিব অবস্থায়, আর আমার মৃত্যুটা যেন এমন অবস্থা হয় যে আমি গরিব। রাসূলের মৃত্যুর পরে কি ছিল? কিছুই ছিল না। সামান্য যা ছিল ওইটা কোনো সম্পদ না। আল্লাহু আকবার কাবীরা। আর রাসূল বলছেন, মিসকিনদের সাথে যেন আমার হাসর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আপনি যদি চান, ফেরেশতার মাধ্যমে আপনি যদি চান, তাহলে এই উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেব। উহুদ পাহাড় কয় মাইল? অনেক হাজী আছেন মনে হয় এখানে। উহুদ পাহাড়টা কয় মাইল হবে? 3 মাইল। আমি তো দেখি নাই, পরে পরে জানি। আল্লাহ দেখার তৌফিক দান করুক সকলকে। আল্লাহু আকবার কাবীরা। মনে তো অনেক বড় আশা, আল্লাহ কবুল করুন। উহুদ পর্বতটা কিতাবে লিখছে যে 3 মাইল লম্বা একটা পাহাড়, 3 মাইল লম্বা। আপনাদের এখান থেকে চৌরাস্তা নাকি স্টেশন? আরো বেশি না? এত বড় পাহাড়, এই পাহাড়কে আল্লাহ বলেন ফেরেশতার মাধ্যমে, হে নবী, আপনি যদি সম্পদ চান, এই উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেব, আর এই পাহাড়ের সকল স্বর্ণগুলো আপনার প্রয়োজনে খরচ করবেন। নবী কি বললেন? বললেন, আল্লাহ, আমি একক তো খাবো, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করব, আর যখন না খেয়ে থাকবো তো আমি সবর করব, ধৈর্য ধারণ করব। আমার উহুদ পর্বত স্বর্ণে পরিণত হওয়া কোনো প্রয়োজনই নেই। নবী ছিলেন এমন। অনেকের মনে মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর, রাসূলের সাথে কি তুলনা হয় নাকি? রাসূলের সাথে তুলনা হয়? বাস্তবতা তো তাই, রাসূলের সাথে তুলনা হবে না, কিন্তু তার জীবনটা আমার সামনে থাকলে অন্তত আমরা গরিব মানুষ যারা, তারা নিজেকে সান্ত্বনা দিতে পারবো, আর যারা বড় লোক তাদের মধ্যে তো কিছুটা বিবেচনা পয়দা হবে। ইতিহাস তো এজন্যই শোনানো হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে নিয়েছেন দারিদ্রতার জীবনকে, অভাবের জীবনকে চেয়ে নিয়েছেন এই কারণে যে দারিদ্রতা, অভাবের জীবনটা তুলনামূলক ধনী হওয়ার চেয়ে অনেকটা ভালো। বাকি আমরা এতটুকু চাইবো, এখানে অনেক আছেন, এই জিনিসটা বলতেই হয়, এতটুকু আল্লাহর কাছে অবশ্যই চাবো আমরা, আল্লাহ, তুমি আমাকে এই পরিমাণ সম্পদ দান করো যেন আমি আমার অধীনস্থদেরকে নিয়ে
তোমার দ্বীনের পথে সহজে চলতে পারি, যেন কারো মুখাপেক্ষী না হতে। এইভাবে দোয়া করো। আর রাসূলের মতো ওই দোয়ায় কিন্তু আমরা হয়তোবা অতটা কুলাইতে পারবো না। আল্লাহ তুমি এই পরিমাণ সম্পদ আমাকে দান করো, যে পরিমাণ সম্পদে দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর কাজে আমি সম্পদ খরচ করে সচ্ছলভাবে চলতে পারবো, এই পরিমাণ সম্পদ তুমি আমাকে দান। এই দোয়া। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে এই যে সম্পদ, এই সম্পদটাই মানুষের জন্য দিন থেকে সরে যাওয়ার মাধ্যম। ব্যবসার কারণে নামাজে শরীক হইতে পারতেছে না, তাহলে এই সম্পদের কারণে সে দিনের পথ থেকে দূরে রয়েছে। সম্পদ উপার্জনের জন্য ইঞ্জিনিয়ার হয়ে কাজ করতেছে, নামাজের সময় হইতেছে, নামাজে উপস্থিত হতে পারতেছে না, এই সম্পদের কারণে, এই চাকরির কারণে সে দিন থেকে সরে রয়েছে। তো এই সম্পদের কারণে দেখা যায় অনেক সময় বড়াই আসে, গর্ব আসে নিজের মধ্যে। ওই যারা অল্প সম্পদের মানুষ, যারা বা গরিব নিচু শ্রেণীর, তাদের প্রতি অভক্তি আসে, তাদেরকে মানুষই মনে হয় না। অথচ হাদিস কোরআনের মধ্যে পাওয়া যায়, আল্লাহু আকবার, আল্লাহর নবী একদিন বলেন, নবী বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমাদের সামনে যে লোকটা হেঁটে যাচ্ছে, এই লোকটা কেমন, এর সম্পর্কে তোমাদের ধারণা কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো অত্যন্ত বড় বংশের মানুষ এবং অনেক ভদ্রলোক, সে এমনই সম্মানিত যে কোথাও যদি সে কোনো কথা বলে তার কথা পালন করা হয়, মানা হয়, এবং কোথাও বিবাহের প্রস্তাব দিলে সেটা কবুল করা হয়। সে যা বলে মোটামুটি সকলেই তা মেনে। অত্যন্ত সম্মানিত একজন মানুষ। এরপরে কিছুক্ষণ পর আরেকজন লোক সেখান থেকে যাচ্ছে। নবী বললেন যে এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো একেবারে সম্পদ নাই তার, এই এলাকাতে তার তেমন কোনো সুনামও নাই, একেবারে সাধারণ একজন মানুষ, তার তেমন কোনো মূল্যায়ন, সে যদি কোথাও বিবাহের প্রস্তাব দেয় সেটা থেকে সে প্রত্যাখ্যাত হবে, গ্রহণ করা হবে না, কোথাও সুপারিশ করলে তার সুপারিশও গ্রহণ হবে না, তো একেবারে সাধারণ একজন মানুষ। আল্লাহ পাকের নবী বললেন, ওই যে প্রথম লোক যার সব কিছু আছে, যে সবচেয়ে সম্মানী, ওই রকম লোক দিয়ে যদি পুরা দুনিয়া ভরে যায়, তারপরে আল্লাহ তাআলার কাছে এই সাধারণ লোকটার সমপরিমাণ দামও তার হবে না। এর মানে সে দিনদার নয়, আর এই লোকটা দরিদ্র হলেও সে দিনদার। আল্লাহু আকবার কাবীর। আমি আমার কথা বলি, আমি অনেক সময় নিজের মনটা ছোট হয়ে যেত। আমি তো মানুষ, আমার তো মন ছোট হইতে পারে। এটা বলা অনেকে হয়তো বা খারাপ মনে করেন কিনা, বাকি আমার অভিজ্ঞতা একটু বলি। অনেক সময় এরকম মনে, আপনারা বড় লোক যারা আছেন তারা আবার বেজার হয় না, বড় লোক আপনারাই তো হাদিয়া দেন আমাদের, এটাও দরকার আছে। বাকি মনে হয় 4 তলা 5 তলা যখন দেখি আর যখন বড়দের সাথে চলাফেরা করি, তখন মনটা অনেক সময় ছোট হয়, মানুষ হিসেবে ছোট লাগতো, যে কত বড় সম্পদের মালিক, সে যেন কি মনে করে আমাকে। জুবাইর সাহেবের বয়ান শুনতে গেছি, উলামায়ে কেরামের একটা জোর ছিল কিছুদিন আগে, মার কাজে সেখানে গেছি। জুবাইর সাহেব বললেন, এই কথাটা আগেও জানি, বলার পরে তার আরো বেশি হয়েছে। জুবাইর সাহেব বললেন, আরে একজন আলেম গর্ব না অহংকারী না? নাউজুবিল্লাহ, অহংকারী করা তো একদম হারাম, নিষেধ। অহংকারী তো একটা গুনার কাজ। অহংকার শুধুমাত্র বোঝার, নিজের মনের ভিতরে একটু বুঝ দেওয়া, বাস্তবতার আলোকে। যে একজন আলেম, যে জুবাইর সাহেব বলেন, একজন আলেম যে, সেই আলেমের কাছে তো দুনিয়ার সব কিছুর মূল্য একেবারে নগণ্য, কিচ্ছুই না সেটা। কারণ এলেমের কাছে তো দুনিয়ার সবকিছু কোনো দামই নাই, মূল্যই নাই। এর অর্থ এটা না যে আলেম হয়েছি বা দুনিয়াদারদের কোনো পাত্তা নাই, মূল্য নাই, এই ধরনের কিছু একটা মানে মানুষই মনে করলাম না, এরকম কথা না। কথা হলো যে এলেমের তো কত দাম,
এলেমের কত দাম, কোরআন হাদিসের জ্ঞানের কত দাম, দুনিয়ার সবকিছু যদি মিলানো হয় সম্পদকে, তাও এলেমের সমপরিমাণ দাম হতেই পারে না কোনোদিন কোরআন হাদিসের আলোকে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা দেয় এবং শেখে সে হলো সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ। এর চেয়ে সম্মানিত মানুষ হতে পারে না। 6 কিতাবের হাদিসে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, 6 কিতাবের হাদিস, বুখারী সহ সম্মানিত। তো তখন থেকে আমার মনটা অতটা ছোট হয়, তো মনে করে ছোট কি, আল্লাহ এলেম দান করছে আলহামদুলিল্লাহ, যদি ঈমানের সাথে যদি আল্লাহ এলেম নিয়ে যদি মরার তৌফিক দান করে, এটা তো আমার বিশাল বড় সম্মান। আর দুনিয়া যদি আল্লাহ দেয় তা আলহামদুলিল্লাহ, যদি না দেয় তাও আলহামদুলিল্লাহ, বাকি আল্লাহ সবর করার তৌফিক দেন। আল্লাহু আকবার কাবীরা। অনেক সময় তো নিজের কথাগুলো শেয়ার করতে হয়, আমাদের আকাবেররা করেন, সেই হিসেবে আমরা তাদের পদ্ধতি অনুসারে কখনো করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।